রাজনৈতিক অস্থিরতার স্রোতে দেশের বাইরে ছিটকে পড়া সাকিব আল হাসান ধীরে ধীরে দূরে সরে যান জাতীয় দলের আলো থেকে। সময়ের ব্যবধানে লাল সবুজ জার্সিতে তার ফেরাটা হয়ে ওঠে অনিশ্চয়তার গল্প। তবে সেই গল্পে এবার নতুন মোড় আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। শনিবার পর্যালোচনা পর্ষদের দীর্ঘ সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, সাকিবকে দলে ফেরানোর বিষয়ে বোর্ড সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, সাকিবের অ্যাভেলেবিলিটি, ফিটনেস ও অ্যাক্সেসিবিলিটি এবং ম্যাচের ভেন্যুতে উপস্থিত থাকার সুযোগ বিবেচনায় রেখে ভবিষ্যতে তাকে নির্বাচনের জন্য ভাবা হবে। জাতীয় দলে ফিরলেও বিভিন্ন আন্তর্জাতিক লিগে খেলার ক্ষেত্রে তার উপর কোনো বাধা দেবে না বিসিবি। প্রয়োজনে এনওসি দেওয়া হবে বলেও জানান আমজাদ। এতে করে সাকিবের জাতীয় দলে ফেরার পথ পুরোপুরি বন্ধ থাকছে না। উল্লেখযোগ্য, 2024 সালের জানুয়ারিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। কিন্তু ওই বছরেরই জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকারের পতনের পর দেশে ফেরা আর সম্ভব হয়নি। সর্বশেষ 2024 সালের সেপ্টেম্বরে ভারতের কানপুরে জাতীয় দলের হয়ে খেলেন তিনি। এই প্রসঙ্গে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, সাকিব সংসদ সদস্য হওয়ার আগেই বাংলাদেশের খেলোয়াড় ছিলেন। বাংলাদেশের ক্রিকেটে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সে জায়গা থেকেই তাকে ফেরানোর সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পরিসংখ্যানও ঈর্ষণীয়। 71 টেস্টে 4,609 রান ও 246 উইকেট, ওয়ানডেতে 247 ম্যাচে 7,570 রান ও 317 উইকেট এবং টি-20তে 129 ম্যাচে 2,551 রান ও 149টি উইকেট তার ঝুলিতে। গত বছর অবসর পরিকল্পনা নিয়ে সাকিব বলেছিলেন, আমার ইচ্ছা বাংলাদেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ, টেস্ট, ওয়ানডে ও টি-20 খেলে অবসরে যাওয়া। যেভাবেই হোক 3 সংস্করণেই বিদায় বলতে চাই। আসন্ন টি-20 বিশ্বকাপ দল থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ার দিনেই বিসিবির এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে সাকিবের প্রত্যাবর্তনের খবরে ক্রিকেট প্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।